হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মধুমিতা আবারও হাজির হয়েছি সংস্কৃতের খুঁটিনাটি তথ্য নিয়ে তোমাদের কাছে। আজকের টপিক হচ্ছে সংস্কৃতে একটি ছোট্ট গল্প। আমরা যে পঞ্চতন্ত্রের মন্ত্র হয় টিভিতে, সেখানে যে ধরনের কার্টুন ক্যারেক্টারগুলোকে দেখতে পাই এবং তাদের মাধ্যমে যে গল্পগুলো আমরা দেখি, সেই ধরনেরই একটি গল্প আজকে আমরা শুনব। আজকে এই সুন্দর ছোট্ট গল্পটির মধ্যে দিয়ে আমরা একটি সুন্দর নীতিকথা পাব, যে নীতিকথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বাস্তব জীবনের পক্ষে খুবই প্রয়োজনীয়। তো গল্পটির নাম হচ্ছে ধূর্ত শিয়াল কথা, অর্থাৎ চালাক শিয়ালের গল্প। তো প্রথমে গল্পটি আমি তোমাদের একটু বাংলায় বলে দিই, তারপর সংস্কৃতে ছোট্ট ছোট্ট লাইনগুলোর মানে সুন্দর করে মানে বলি এবং যে সন্ধিযুক্ত পদগুলো আছে সেগুলো ভেঙে আমরা পড়ব। তো তার আগে সবাইকে বলে রাখি, যদি কেউ আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের সংস্কৃত সংক্রান্ত যে কোনো জিনিস জানতে এবং বুঝতে সুবিধা হয়। তো আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা সরাসরি গল্পের মধ্যে। একদিন একটি কাক একটা মাংসের টুকরো পেয়েছিল। সে সেই মাংসের টুকরোটি পেয়ে সুখে খাবে এই কথা চিন্তা করে একটি গাছের ডালে বসেছিল। হঠাৎ সেখানে একটি শিয়াল উপস্থিত হলো এবং মাংসের টুকরোটি দেখে শিয়ালের খুব লোভ হলো। তো শিয়াল তো অত্যন্ত চালাক প্রাণী, আমরা প্রত্যেকেই জানি। তো শিয়াল ভাবতে লাগলো, কিভাবে ওই মাংসের টুকরোটা বোকা কাকের কাছ থেকে আমি নিই। তো এই ভেবে সে একটি উপায় বের করলো। সে কাককে বলল যে, তুমি তো খুব সুন্দর পাখি, কিন্তু তুমি বোবা, এটাই আমার খুব কষ্ট লাগছে দেখে। তো তখন শিয়ালের কথা শুনে কাক বলল যে, না, আমি কথা বলতে পারি এবং আমি গানও জানি। তো যখনই সে ঠোঁটটা খুলল তার এবং যখনই সেই কথাগুলো বলল, তখনই তার ঠোঁট থেকে মাংসের টুকরোটি পড়ে গেল এবং শিয়াল সেই মাংসের টুকরোটি নিয়ে সেই স্থান ত্যাগ করল। তো একদম ছোট্ট গল্প এবং খুব ভালো, গল্পটি পড়তে তোমাদের ভালো লাগবে। তো এবার আমরা সংস্কৃতটা পড়ব। একদা একঃ বায়সঃ মাংসখণ্ডং প্রাপ্নতি স্ম। এখানে বায়স শব্দের অর্থ হলো কাক। একদিন একটি কাক মাংসের টুকরো প্রাপ্নতি স্ম মানে হচ্ছে পেয়েছিল। তো একদা এক সময় একটি কাক মাংসের টুকরো পেল। সুখে নাহম, লাইনটা সন্ধি বিচ্ছেদ করলে হবে সুখেন অহম খাদামি ইতি সচিন্তয়িত্বা উপবিশতি স্ম বৃক্ষ শাখায়াম। আমি সুখে খাবো, এইটা সে চিন্তা করে গাছের ডালে বসেছিল। তত্রাগচ্ছতি কশ্চিৎ শৃগালঃ, সেখানে গেল কোনো একটি শিয়াল। মাংসম স পশ্যতি লুব্ধ চ ভবতি, মাংসটি সে দেখল এবং লোভ হলো। পশ্যতি হচ্ছে এখানে দৃশ ধাতুর লটের রূপ, আর ভবতি হচ্ছে ফু ধাতুর লটের রূপ, অর্থাৎ সে মাংসটি দেখল এবং লোভ হলো। কথম বায়স মুখাৎ মাংসম গৃহ্ণামি ইতি স চিন্তয়িত্বা কথয়তি বায়সম।
এখানে মুখাত পঞ্চমী বিভক্তি হয়েছে। কিভাবে কাকের মুখ থেকে মাংস গ্রহণ করবে এইটা সে চিন্তা করে কাকের সঙ্গে কথা বলতে শুরু করলো। ভো মিত্র, ওহে বন্ধু, ত্বম অতীব সুন্দরঃ বিহগ, তুমি খুব সুন্দর পাখি। অতীব এখানে অব্যয়। তব রূপেণাহম মুগ্ধ, তোমার রূপে আমি মুগ্ধ। রূপে ন অহম, অর্থাৎ তোমার রূপে আমি মুগ্ধ। এখানে তব হচ্ছে যুষ্মৎ শব্দের ষষ্ঠীর একবচনের রূপ। পরম তম মৌক ইতি মে মহৎ দুঃখম, কিন্তু তুমি বোবা, এটাই আমার খুব দুঃখ। এটা কে বলেছিল? শিয়াল বলেছিল। কাকে বলল? কাককে বলল। শৃগাল বচনং শৃণোতি বায়ুষঃ, এখানে পুনচ্ছেদটা হবে না। নাহম মুখ সঙ্গীতম চ জানামিতি, এখানে পুনচ্ছেদ হবে। শৃগাল বচনং, শিয়ালের কথা, শৃণোতি মানে শুনে। কাকটি নাহম ন অহম, আমি বোবা নই। সঙ্গীতম চ জানামিতি, গান জানি। যদা স বদতি, যখনই সে বলল। তদা বায়ুষ মুখাৎ পততি মাংসখণ্ডম, তখনই কাকের মুখ থেকে পড়ে গেল মাংসের টুকরো। এখানে যদা এবং তদা হচ্ছে অব্যয়। শৃগালঃ মাংসখণ্ডং নয়তি স্থানম চ ত্যজতি, শিয়াল মাংসের টুকরোটি নিয়ে স্থান ত্যাগ করেছিল। অত্রায়মুপদেশ, তাই এই উপদেশ দেওয়া যায়। ধূর্তবচনম ক্ষতিকরম, অর্থাৎ চালাকের কথা ক্ষতিকর। কোনো চালাক ব্যক্তির কথা, সে নিশ্চয়ই কোনো কিছুর আশায় বা কোনো কিছুর লোভে সে কোনো ব্যক্তিকে ভালো কথা বলতে পারে। এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনের জন্য। আর গল্পটির নীতি কথা হচ্ছে যে ধূর্তের কথা ক্ষতিকর। এখানে গল্পটিতে শিয়াল হচ্ছে অত্যন্ত ধূর্ত ছিল, তো তার কথাটি কাকের জন্য খুব ক্ষতিকর হয়েছে। এই ছিল আমাদের আজকের ছোট্ট সংস্কৃত একটি গল্প, নীতিমূলক, ধূর্ত শৃগাল কথা। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।